গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা টেট পাস করে বসে আছে নিয়োগপত্র মেরিট লিস্ট অফার পাওয়ার জন্য। ইভেন যারা 2026-এ টেট হবে সেই আশা নিয়ে বসে আছে, সেই আশাতে প্রিপারেশন নিচ্ছে, সবাইকেই স্বাগত জানাচ্ছি। টেট নিয়ে মুখ্যমন্ত্রীর দুইটা স্টেটমেন্ট এসেছে। দুইটা স্টেটমেন্ট যদি আমরা ভালোভাবে পরিলক্ষিত করি, গুড নিউজ কিছুই নেই, একটা হতাশা চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে উনি ডিস্ট্রিবিউট করেছে। এক নম্বরে উনি যেটা বলেছে, টেট পাস করলেই চাকরি হবে সে আশাটা করা বৃথা। কেন উনি সেটা এক্সপ্লেন করেছে, টেট পাস মানে চাকরি নয়, কেন সেটা বলেছে সেটা উনি বুঝিয়েছে। দুই নাম্বার, উনি দুঃখ প্রকাশ করেছে যে প্রতি বছর টেট পরীক্ষা হলেই নাকি রেজাল্ট বেরোনোর পরই নাকি ছাত্রছাত্রীরা আন্দোলন করে প্রটেস্ট করে, এটা একটা রুটিন হয়ে গিয়েছে, উনি এটা ভালোভাবে দেখেনি। এই দুইটা স্টেটমেন্ট উনি দিয়েছে। এবং একটা ভুল স্টেটমেন্ট উনি যেটা দিয়েছে 3 নম্বরে, সেটা হলো প্রতি বছরই টেট পরীক্ষা হয়, প্রতি বছরই শিক্ষক নিয়োগ। সেটা কিন্তু বাস্তবের সাথে পুরোপুরি পরিলক্ষিত হয়, মানে ম্যাচ খাচ্ছে না। কারণ এটা সবাই জানে, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাননীয় শিক্ষামন্ত্রী টেট পরীক্ষাতে আন্দোলন উনি পরিলক্ষিত করেছে, সেটা দেখেছে। দেখার পর উনি যেটা বুঝতে পারছে, সেই বুঝার উপর উনি স্টেটমেন্টটা দিয়েছে। ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আবার জানিয়ে দিলেন, টেট নিয়মিত হবে, হচ্ছে তো না, বলছে হবে, কিন্তু শিক্ষক নিয়োগ হবে শুধুমাত্র শূন্যপদ ও সরকার আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে নিয়োগ হবে। কিন্তু শূন্যপদগুলো পূরণ হবে না না হবে এটা ত্রিপুরা শিক্ষা দপ্তর চিন্তা করবে, ত্রিপুরা আর্থিক অবস্থা চিন্তা করবে। উনি তাহলে ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে তোমরা পাস করে বসে আছো ঠিকই, বিশেষ করে টেট টুতে পাস করে বসে আছো তোমরা 14-1500, কিন্তু আমরা 1000টা ভ্যাকেন্সি ক্রিয়েট করেছি, 1000 জনই নিয়োগ করবো, বাকিটা ধাপে ধাপে নিয়োগ করবো, তখন ত্রিপুরা আর্থিক অবস্থা ভালো হয়। উনি এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবং যারা আন্দোলন করেছে তাদের উদ্দেশ্যে উনি মেসেজও দিয়ে দিয়েছে, আন্দোলন করতে হবে না, সরকারের যখন সময় হবে, আর্থিক অবস্থা যখন ভালো হবে, শিক্ষা দপ্তর যখন প্রয়োজন পড়বে তখন নিয়োগ করবে। টেট পাস দিয়েছো, যোগ্যতা অর্জন করেছো, এতটুকুই। আমরা যে এরকম মাধ্যমিক পাস করি, 12 পাস করি, গ্র্যাজুয়েশন পাস করি, পাস সার্টিফিকেট পাই, বসে থাকি, কোনো সময় চাকরি আসলে পরীক্ষা দেবো বা ফর্ম ফিল আপ করবো, অনেকটা উনি এটাই বুঝিয়েছে। টেট পাস করেছো, সার্টিফিকেট পেয়েছো, এখন শিক্ষা দপ্তর চিন্তা করবে আজকে তোমাকে নিয়োগ করবে না 1 বছর পরে নিয়োগ করবে না 5 বছর পরে নিয়োগ করবে, মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করবে। এটা মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। কিন্তু শিক্ষক নিয়োগটা সরকার চিন্তা করবে, বিবেচনা করবে, ধাপে ধাপে হবে। নতুন করে খুব হতাশার জন্ম নিয়েছে হাজার হাজার টেট উত্তীর্ণ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা যুগজ্যোতির মধ্যে। এটা আমাদের সাজানো গল্প নেই, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। বদদলে স্কুল ভিজিটের পরে সাংবাদিকের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে, টেট কোনো নিয়োগ পরীক্ষা নয়, এটি শুধুমাত্র যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা, এটা নিয়োগ পরীক্ষা নয়, টেট পাস করলে চাকরি পাবে, এটা নিয়োগ পরীক্ষা নয়, এটা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা। প্রশ্ন হচ্ছে, যদি বছরের পর বছর যোগ্যতা অর্জনের পরও নিয়োগ না হয় তাহলে এই নিয়োগ পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কী? সরকার কি কেবল যোগ্য বেকারদের সংখ্যা বাড়িয়ে চলেছে? আরও বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী দাবি করেছে প্রতি বছর নিয়মিত টেট পরীক্ষা হচ্ছে, বাস্তবে কি তাই? টেট পরীক্ষাতে অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। দীর্ঘ বিরতিতে পরীক্ষা হলেও ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব, ফল প্রকাশের পর বছর কি বছর নিয়োগের কোনো রূপরেখা না থাকা, এসব এখন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার পরিচিত চিত্র। ছাত্রদের আন্দোলন করছে, প্রটেস্ট করছে, উনি বলছে এটা সবসময় রুটিন, স্টেট পরীক্ষা দেওয়ার পাস করার পরেই এটা হয়, আবার যখন পরীক্ষা দেবে পাস করে আবার হবে, কিন্তু হচ্ছেটা কেন সেটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। টিআইবিটি কার্যক্রম নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, পরীক্ষার্থীদের অভিযোগ ফল প্রকাশে অযথা দেরি করে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছে সরকার আর্থিক সামর্থ্য বিবেচনা করে নিয়োগ হবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ডাবল ইঞ্জিনের নেতারা প্রায়ই প্রতিটা সবাই দাবি করে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে হাজার হাজার কোটি আর্থিক সহায়তা দিচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার, তাহলে কেন্দ্রীয় বঞ্চনা কি থাকছে? উন্নয়নের প্রচার যে হচ্ছে সেটা কি অর্থের ছাড়া উন্নয়ন প্রচারটা হচ্ছে? তাহলে শিক্ষক নিয়োগের মতো একটি মৌলিক অপরিহার্য খাতে হঠাৎ অর্থাভাবের কথা কেন সামনে আসে? তিনি শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কেন অর্থের ক্রাইসিসের কথা বলেছে? রাস্তা, ভবন, প্রকল্প, উৎসব সব কিছুর জন্য অর্থ থাকলেও শিক্ষা খাতে কেন বারবার আর্থিক সক্ষমতা শব্দবন্ধ হয়ে সামনে আসছে? বাস্তবতা হলো রাজ্যে বহু সরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চরমে। বহু স্কুলে বিজ্ঞান, গণিত, ইংরেজি সহ বিভিন্ন বিষয় শিক্ষক নেই, কোথাও একজন শিক্ষক একাধিক বিষয় পড়াচ্ছে, কোথাও আবার ছাত্রছাত্রীরা মাসের পর মাস পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ক্লাস হচ্ছে না। এমন অভিযোগ রয়েছে নবম দশের শ্রেণীর মতো গুরুত্বপূর্ণ স্তরে নিয়মিত শিক্ষক না থাকায় টেট উত্তীর্ণ অস্থায়ী শিক্ষকদের উপর
নির্ভর করে পাঠদান করছে। অস্থায়ী বলবো না, যারা টেট নিয়োগ হয়েছে ক্লাস 8 পর্যন্ত পড়ানোর জন্য, তাদের 9, 10, 11, 12 ক্লাস করতে হচ্ছে, সেখানেও শিক্ষকের ক্রাইসিস, গ্র্যাজুয়েট টিচারের ক্রাইসিস। অর্থাৎ একক সময়ে কোয়ালিটি এডুকেশন বা মানসম্পন্ন শিক্ষার কথা বলেছে। শিক্ষক ছাড়া কি আদৌ মানসম্পন্ন শিক্ষা সম্ভব? এখানে সরকারের বক্তব্য বাস্তবতার সংঘাত সৃষ্টি হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনাক্রমে শূন্যপদ প্রয়োজনীয় নিয়োগ হবে, কিন্তু প্রশ্ন হলো সেই আলোচনা থেকে এতদিন কি ফল বেরিয়েছে? যদি সত্যি নিয়মিত পর্যালোচনা হয় তাহলে আজ কেন এত বিপুল সংখ্যক শূন্যপদ? যেখানে সরকার গঠন হওয়ার আগে ৩৫ থেকে ৪০ হাজার শিক্ষকের ভ্যাকেন্সি ছিল, শিক্ষক ছিল ত্রিপুরা রাজ্যে, সেখানে সেটা কমে গিয়ে ২৭-২৮ হয়ে গেছে। এমন কি হয়েছে যে ১০-১২ হাজার শিক্ষক কমে গিয়েছে? তাহলে এই ১০-১২ হাজার শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না? কেন ৩,০০০ টেট 1 শিক্ষকের শূন্যপদ এবলিস্ট করে দেওয়া হয়েছে? কেন টেট 2 ২,০০০ শিক্ষকের শূন্যপদ এবলিস্ট করে দেওয়া হয়েছে? সেটা কি আর্থিক ক্রাইসিস? অনেক দেখা যাচ্ছে ত্রিপুরা যখন আর্থিক ক্রাইসিস দেখা দেবে, তখন স্কুল বন্ধ করে দেওয়া হবে, স্কুল মার্জার করে দেওয়া হবে, যেটা হচ্ছে। এবং স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ করে দেওয়া হবে, প্রাইভেট প্র্যাকটিসের সাথে বা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁক বাড়বে দিন দিন। গত 10 বছরে এত পরিমাণ প্রাইভেট স্কুলের সংখ্যা বেড়েছে বা প্রাইভেট স্কুলের স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, তুলনায় সরকারি স্কুলের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই নেগেটিভ ওয়েতে যাচ্ছে। কেন হচ্ছে সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পর্যালোচনা করেছে? মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কি এতটুকু সময় আছে? স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, আরক্ষা বা হোম ডিপার্টমেন্ট সবগুলি দপ্তর একলাগে পর্যালোচনা করা? যখন মন্ত্রী রতনলাল মহোদয় ছিল তখন উনি স্কুলে গিয়ে ভিজিট করতো, গিয়ে কথা বলতো, স্টুডেন্টের সাথে কথা বলতো, শিক্ষকের সাথে কথা বলতো, উনি চড়ে বেড়াতো। যেরকম অনেক কৃষিমন্ত্রী আছে, আমরা দেখছি গতদিন উনি কৃষিকাজে গিয়ে খেতে উনি কাজ করেছে। বিদ্যুৎ দপ্তর নিয়ে উনি সাংবাদিক সম্মেলন করেছে, কেন বিদ্যুৎ বিল বেশি আছে, উনি এটা এক্সপ্লেনেশন দিয়েছে, কমিটি গঠন করেছে। কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য কি এমন কোনো পর্যালোচনা হয়েছে? সেটা কিন্তু বিরাট বড় বিষয়, কারণ একজন ডেডিকেটেড মিনিস্টার থাকা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট পরিমাণ বেশি দপ্তর আছে, ওনার কাছে এতটুকু সময় নেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবার কথা, শিক্ষা ব্যবস্থা চিন্তা কথা, সব কিছু ছেড়ে দিয়েছে আধিকারিকদের। কারণ আধিকারিকরা কী করবে? নিজেদের মতো করে চলবে, নিজেদের মতো করে সাজাবে, নিজেদের মতো করে নিয়োগ করবে। এটাই সবচেয়ে বড় কথা। মাননীয় ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের গার্জিয়ানের বর্তমানে কিছুটা অভাব কিন্তু রয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, আবার শিক্ষকরা চাকরির জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। একই দিনে কিন্তু দুইটা চিত্র দেখা যাচ্ছে। শুধু ছাত্রছাত্রী নয়, টেটো 3-এরও নামছে। কখনো শিক্ষা দপ্তর, কখনো সচিবালয়, কখনো মন্ত্রীর বাড়ি, কখনো চাকরি দাবিতে ধর্না, বিক্ষোভ, মার্চলুই এখন এগুলোর নিত্যদিনের ঘটনা। অথচ আশ্বাস ছাড়া বাস্তবে নিয়োগের সংক্রান্ত কোনো ব্যবস্থা কিন্তু সরকার থেকে করা হয়নি, সবসময় আশ্বাস দেওয়া হচ্ছে। ফলে নতুন করে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও তা আর আশাআলো হয়ে উঠবে না, বরং অনেকের কাছে নতুন কোনো অনিশ্চয়তার প্রতীক, যে টেট পাস করে তো আমরা চাকরি পাবো না, এটা তো যোগ্যতা নির্ণয় পরীক্ষা, এটা তো চাকরি নিয়োগ পরীক্ষা নয়। অনেক কাছে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হবে। রাজনৈতিক দিক থেকে সরকার অবস্থান প্রস্থানের মুখে। বর্তমান সরকার প্রায়ই পূর্বতন বামপন্থী সরকারের সমালোচনা করে, কিন্তু শিক্ষক নিয়োগের প্রসঙ্গ তুলে এটা এড়ানো কঠিন। বিরোধীদের দাবি বাম আমলে বছর 2বার টেট অনুষ্ঠিত হয়েছিল, সেটাও ভুল কথা বলবো। বছর 2বার টেট কোনোভাবেই অনুষ্ঠিত হয়নি। 16, 17 প্রতি বছর একবার টেট হয়েছে বিগত সরকার থাকতে, যখন টেট চালু করেছে প্রতি বছর একবার টেট হয়েছে। কিন্তু বর্তমান সরকার এই প্রতি বছর যে একবার টেট হয়েছে, সেই যে রুলস রেগুলেশনটা সেটা কিন্তু ফলো আপ করছে না। 18 সালে 2বার টেট হয়েছে, 19-এ একবার হয়েছে, 21-এ একবার হয়েছে, 22-এ হয়েছে, আবার 25-এ হয়েছে। অর্থাৎ 18 2বার, 19 একবার, 21, 22, 25 মানে 24, 6বারের মতো এই গভর্নমেন্ট টেট পরীক্ষা অর্গানাইজ করেছে প্রতিষ্ঠিত হওয়ার পরে। কিন্তু দেখা যাচ্ছে 18 একবার, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 টোটাল 9বার টেট পরীক্ষা হওয়ার কথা, যদি বছর একবার করে টেট নিত, কিন্তু সেটা নেওয়া হচ্ছে না। এরপরও সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18, 19, 20, 21 এই যে প্রথম 4 বছরের মেয়াদকালে এই সরকার 4বার টেট পরীক্ষা নিয়েছে। 18-তে 2বার, 19-এ, 21-এ 5বার টেট পরীক্ষা নিয়েছে প্রথম মেয়াদে, প্রথম 5 বছরে 18, 19, 20, 21, 22। কিন্তু দেখা যাচ্ছে এর পরের মেয়াদে অর্থাৎ 22-এর পরে টেট নিয়ে কিন্তু সরকারের তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। 23-এ টেট হয়নি, 24-এ টেট হয়েছে, 25-এ টেট হয়নি, 26-এ, মানে গত 4-5 বছরের টেটের যে পরীক্ষা নেওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। কেন সেটা হচ্ছে? কারণ বিদ্যালয়ের শিক্ষকের যে শূন্যপদ ছিল 3,000 + 2,000, সেগুলো এবলিস্ট করে দেওয়া হয়েছে। অনেকগুলো সরকারি বিদ্যালয় মার্জার করে দেওয়া হয়েছে স্টুডেন্টের ক্রাইসিসের জন্য। বর্তমান সময়ে আবার আদমশুমারি, যেটা জনগণনা 2027 সাল নিয়ে অনেক শিক্ষকরা বেরিয়ে যাবে, তাদের শিক্ষকতার পাশাপাশি সেই এক্সট্রা কাজগুলি করতে হবে। তাহলে স্কুলে শিক্ষকের ক্রাইসিস দেখা দেবে। গার্জিয়ানরা যদি স্কুলে শিক্ষকই যদি স্কুলে না থাকে, গার্জিয়ানরা স্কুলে স্টুডেন্টদের কেন স্কুলে পাঠাবে? সরকারি স্কুলে চেষ্টা করবে 3 বেলা খেতে হয়, 2 বেলা নয় খাওয়াবো,
তাও আমার ছেলেটাকে প্রাইভেট স্কুলে ভর্তি করবো। এরকমই বর্তমানে ট্রেন্ড চলছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নিজের ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, নেতা মন্ত্রী ছেলেমেয়েরা নিজের ছেলেদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, সরকারি চাকরিজীবীরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, মোটামুটি যারা বিজনেসম্যান আছে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, মোটামুটি যারা ছোটোখাটো দোকান আছে তারাও প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। ইভেন মার্কেটে ছোটোখাটো স্টল দিয়ে যারা বসেছে, অস্থায়ী দোকান যারা বসেছে, তাদের ছেলেমেয়েদের বর্তমানে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। কেন? সরকারের চিন্তা ভাবনা করতে হবে, সেটা দেখতে হবে, সেটা পর্যবেক্ষণ করতে হবে। এমন কি পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে সরকার স্কুলের এরকম মানে অবস্থা, এবং কেন এই মানে শিক্ষক ক্রাইসিসটা তৈরি করা হচ্ছে, সেটাকে প্রাইভেটাইজেশন দিতে নতুন একটা মুভমেন্ট, সেটা কিন্তু আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। যখনই কোনো মন্ত্রী বা শাসকদল নেতা নিয়োগের সম্ভাবনা ইঙ্গিত দেন, পরদিনে বিভিন্ন জায়গায় ধন্যবাদ মিছিল, রেলের আয়োজন দেখা যায়। কিন্তু ঘোষণার পর বাস্তবে নিয়োগ প্রক্রিয়া হবে, কতজন হবে, কোন প্রক্রিয়া হবে, মৌলিক প্রশ্নগুলির উত্তর কিন্তু ওদের সাথে অমীমাংসিত থেকে যায়। চাকরিবাদের একাংশ বুঝি বাস্তবে পদ্মপক্ষের বদলে ঘোষণায় বেশি গুরুত্ব, ঘোষণাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা বোঝা যাচ্ছে 2024 সালে আজকে থেকে 2 বছর আগে ত্রিপুরা পুলিশে এসআই নিয়োগের মানে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। টিপিসি ক্লারিফিকেশন দিয়েছে, টিপিসিকে বলাই হয়নি 218 জন এসআই নিয়োগের কথা, টিপিসিকে বলাই হয়নি নিয়োগের কথা, কিন্তু মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অথবা আমরা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে টিপিসির মাধ্যমে নিয়োগ করবো, আমরা কাকে কাঠগড়ায় দাঁড়িয়ে করবো? টিপিসিকে কাঠগড়ায় দাঁড়িয়ে করবো। টিপিসি কেন নিয়োগ করছে না? কিন্তু টিপিসি ক্লারিফাই দিয়েছে 2100 পোস্ট তো আমাদের কাছে রিক্রুটমেন্টই আসেনি, আমাদের কাছে দপ্তর থেকে কাগজপত্রই আসেনি। আমি কেমনি নিয়োগ প্রক্রিয়া শুরু করবো? পুলিশে কনস্টেবল নিয়োগ করা 916 জনের কথা হয়েছিল 2024 মন্ত্রিসভায়, এখন পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। যখন সিদ্ধান্ত হয়েছিল এর পরের দিন সাংবাদিক সম্মেলন, ধন্যবাদ, সব কিছু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এর বাস্তবে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। মানে এখন সিদ্ধান্ত হলে ছাত্রদের এতটা খুশি হয় না, কারণ সিদ্ধান্ত সবাই জানে এটা সিদ্ধান্তই থেকে যাবে, তা বাস্তব রূপ পেতে 3-4 বছর লেগে যাবে, এবং পুরোপুরি বাস্তব রূপ পাবে কিনা সেটাও কিন্তু বলা হচ্ছে না। তাই সব কিছু এখন একটা জায়গাতেই দাঁড়িয়েছে, টেট পাস মানে চাকরি নয়। এই স্টেটমেন্টটা উনি গতদিন দিয়েছে এরকম নয়, উনি বিধানসভা দাঁড়িয়ে সমস্ত বিধায়ক মন মিলে সবার সামনেই স্টেটমেন্টটা দিয়েছে। আমরাও জানি টেট পাস মানে চাকরি নয়, সেটা আমাদেরও জানা আছে, সেটা টেট পাস যারা করে বসে আছে তাদেরও জানা আছে টেট পাস মানে চাকরি নয়। কিন্তু শূন্যবোধ তো আছে, শূন্যবোধ যদি থেকে থাকে, 7,000-8,000 যদি শূন্যবোধ থেকে থাকে, তাহলে টেট পাস মানে চাকরি নয়, সেটা কিন্তু বাস্তবের সাথে পুরোপুরি মিল খায় না। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্বীকার করেছে সেটা অ্যাকসেপ্ট করা যায়, যে যখন শিক্ষা দপ্তরের ইচ্ছা হবে, যখন আর্থিক অবস্থা ভালো হবে, তখনই নিয়োগ হবে। এখন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাক, শিক্ষা ব্যবস্থা গুড়িয়ে যাক, সরকারের বা অর্থ দপ্তরের আর্থিক অবস্থা ভালো হলেই আমরা নিয়োগপত্র দেবো, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, এটা উনি কিন্তু স্পষ্টতই বুঝিয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। ছাত্রছাত্রীরা বেকার ছাত্রদের ব্যাপারে আবার ডেপুটেশন আছে, কি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী এটাও রুটিন ম্যাফিক হয়ে গেছে, চাকরির টেট পরীক্ষা হলেই পাস করবে, বারবার ডেপুটেশন দেবে। কিন্তু এই ডেপুটেশনে কিন্তু 2021 সফলতা এসেছিল, 22 সফলতা আসবে। যেমন চাকরি প্রত্যাশী ভাই বোনদের আশা 24-25 হয়তো সফলতা আসবে, কারণ আন্দোলন ডেপুটেশন দেওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী স্টেটমেন্টই দিয়েছে। আন্দোলন প্রত্যাশী বা ডেপুটেশন না দিলে হয়তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করতো না, বা সাংবাদিকের কাছেও মেসেজটা যেত না, যে সাংবাদিকরা এই বিষয়ে এতটুক মানে প্রশ্ন করার মানে ব্যাপার আসতো না, কারণ সাংবাদিকরাও প্রশ্ন করছে, কারণ সাংবাদিকরাও দেখতে পাচ্ছে টেট উত্তীর্ণ চাকরি হতে ভাই বোন আন্দোলন করছে, বিভিন্ন নিউজ পেপারে হচ্ছে, পত্রপত্রিকা হচ্ছে, সোশ্যাল মিডিয়া হচ্ছে, এটা বেশি হাইলাইট হচ্ছে, এবং এই হাইলাইটের জন্য সরকারের উপর অনেকটা চাপ আসছে, তাই মুখ্যমন্ত্রীকে বাধ্য হয়ে স্টেটমেন্টটা দিতে হচ্ছে। এখন দেখার বিষয় শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্টে শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষামন্ত্রী মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেই, নাকি এবারও টেট পাস করে বসে থাকতে হবে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম যে টেট পাস করার পরও সবাই একসাথে চাকরি পায়নি। 2021 সালে তারা 3টা ধাপে চাকরি পেয়ে গিয়েছিল এই 2-3 মাসের ভিতরে, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন শূন্যপদ ক্রিয়েশন করা হয়নি, অর্থাৎ টেট 2-তে 500 বেকার এখনও বসে থাকবে নতুনভাবে নোটিফিকেশন আসার জন্য, টেট পাস করে বসে থাকবে, সেটা কিন্তু আগে আর হয়নি। আবার নতুন করে যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও হয়তো পাস করে বসে থাকতে হবে। তবে 2028 আমাদের জন্য পজিটিভ নিউজ কি, সামনে 1 বছর আছে, এরপরই বিধানসভা নির্বাচনের আগে বিরাট বড় একটা মিরাক্কেল হচ্ছে, প্রচুর চাকরি হচ্ছে, সেটা পুরো প্ল্যান মাফিক হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে চাকরি অফার বিলি বন্টন, বেকার চাকরি হতে সে বাঙালিদের মন খুশি করার জন্য, তাদের ব্যাপারে চিন্তা করার জন্য সরকার বিরাট বড় একটা ড্রিম প্রজেক্ট এগোচ্ছে। বিশেষ করে 2027 বছরটা সামনে নিয়ে চাকরি হবে, বোর্ড চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসবে, জিআইবিটি 2 আসবে, কনস্টেবল আসবে, এসআই আসবে, বহু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে 2028 আগে, এবং বহু নিয়োগ প্রক্রিয়া শেষ হবে 2028 আগে। এটাই বর্তমানে
প্ল্যান বা বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে, যা দেখা যাচ্ছে। যাই হোক, আগামী ভবিষ্যতের জন্য টেট ফার্স্ট চাকরি প্রত্যাশী ভাই বোনদের প্রতি শুভকামনা থাকবে। আশা করছি তোমাদের একতা, তোমাদের ডেপুটেশন, তোমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় তোমরা জয়ী হবে, শেষ সেটা তোমরা আসবে। ধন্যবাদ।